আপনারা দেখে থাকবেন কিছু এমন মানুষ আছে যারা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কারো ক্ষতি করার চেষ্টা করে না, কিংবা ভালো একটা পজিশনে থেকেও সম্মান পায় না। এর কারণ কি সেটা কি আপনারা বলতে পারবেন? এর কারণ নিজেকে স্মার্ট করে করে না চলতে পারা। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাত্র 5টি উপায় বলে দিব, যা যদি আপনি আপনার নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে সবাই আপনাকে দাম দিবে, সম্মান ও শ্রদ্ধা করবে এবং আপনাকে স্মার্ট ভাবতে শুরু করবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম উপায় হলো সবসময় কম কথা বলা। কারণ সবসময় মনে রাখবেন, বন্দুক থেকে বের হওয়া গুলি আর মানুষের মুখের বুলি, যা বের হওয়ার পর আর ফিরে আসে না। আমি যত বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তিদের সম্পর্কে পড়েছি, জেনেছি, তাদের জ্ঞানী হওয়ার প্রথম রিজন ছিল সদা কম কথা বলা। আপনি লক্ষ্য করে থাকবেন, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা প্রয়োজন ছাড়া এমনিই কথা বলতে থাকে, যার কারণে মানুষ তাদেরকে সম্মান করে না। তাই আপনাকে স্মার্ট হতে গেলে সবার আগে প্রয়োজন ছাড়া কথা বলা বন্ধ করে দিতে হবে। কারণ আপনি যখন প্রয়োজন ছাড়া বেশি কথা বলবেন, তখন আপনার মূল্যবান কথাটিকেও মানুষ সস্তা ভাবা শুরু করবে। আপনি যখন কম কথা বলা শিখে যাবেন, তখন আপনার সামনে যারা কথা বলবে তারা আপনার মনের কথাগুলো বুঝতে পারবে না। সবসময় তারা ভয়ে ভয়ে কথা বলবে, না জানি কোন কথাটা ভুল বলে ফেলে। আর আপনি যখন কম কথা বলবেন, তখন সবার ফোকাস আপনার দিকেই থাকবে। সবাই মনে মনে ভাবতে থাকবে আপনি কথা কেন বলছেন না। তারা আপনার কথা শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবে। যখন আপনি কথা বলবেন, সবার কাছে কথাগুলো দামি মনে হবে। তাই আপনারও উচিত সবসময় কম কথা বলা, তাহলে আপনি স্মার্টভাবে বাঁচতে পারবেন। 2 নাম্বার উপায় হলো নিজের উদ্দেশ্যকে অন্যের কাছে গোপন রাখা। যদি এমন হয় যে আপনি কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, তাহলে চেষ্টা করবেন নিজের উদ্দেশ্যটাকে অন্যের কাছে গোপন রাখতে। আপনার উদ্দেশ্যটাকে মানুষের কাছে প্রকাশ করবেন না। কারণ জীবনের সকল লক্ষ্যই কিন্তু পূরণ করা যায় না। মাঝে মাঝে অনেক সমস্যার কারণে উদ্দেশ্য হাসিল করতে কষ্টসাধ্য হয়ে পড়ে। যখন আপনি আপনার উদ্দেশ্য অন্যের কাছে প্রকাশ করেন এবং ভবিষ্যতে যখন আপনি সে কাজটি না করতে পারবেন, তখন মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে নিয়ে মজা করা শুরু করবে। এমনও কিছু মানুষ আছে যারা আপনার ইমেজ খারাপ করার জন্য সবার সামনে আপনাকে ইনসাল্ট করার চেষ্টা করবে। তাই আপনার উচিত উদ্দেশ্য গোপন রেখে কাজ করা। মানুষকে বোঝাতে হবে আপনি কথা দিয়ে নয়, কাজ করে উদ্দেশ্য সফল করতে পেরেছেন। তখন দেখবেন অনেক মানুষ আপনার কাছে পরামর্শ নিতে আসবে কিভাবে জীবন বদলানো যায়। তারা আপনাকে স্মার্ট ভাববে এবং আপনাকে সম্মান দেওয়া শুরু করবে। 3 নম্বরে যে উপায় বলবো সেটি হচ্ছে পার্সোনালিটি বিল্ড আপ করা। আপনাকে স্মার্ট হতে গেলে এই উপায়টিকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে। আমরা অনেক সময় অন্যের সম্মান বাঁচাতে, অন্যের মর্যাদা রক্ষা করতে অনেক ভুল করে থাকি। যেমন আমাদের অনেক বন্ধু কিংবা আত্মীয় স্বজন আমাদের ইনভাইট করলে আমরা কোনো কিছু না বুঝেই হ্যাঁ বলে দিই এবং সেখানে সবার আগে চলেও যাই। আর এটা করার কারণে আপনি নিজের মূল্যটা কমিয়ে ফেলেন। আপনি দেখে থাকবেন যারা ভিআইপি পার্সন কিংবা পলিটিশিয়ান হয়, তারা কোথাও এত সহজে আসতে চায় না। তারা নিজেদেরকে ব্যস্ত দেখে মানুষের কাছে নিজেদের পার্সোনালিটি শক্তিশালী করে। কারণ তারা জানে না চাইতেই পাওয়া জিনিসের মূল্য বেশি দিন থাকে না। তারা নিজেদের পার্সোনালিটি বা আত্মসম্মান বাড়াতে সর্বদা ব্যস্ত থাকার ভান করে। এটা দোষের কিছু না, কারণ মানুষ হাতের কাছের মানুষের চাইতে দূরের মানুষদের বেশি সম্মান দেয়। তাই আপনিও চেষ্টা করবেন নিজের পার্সোনালিটি বজায় রেখে চলার জন্য। এতে আপনার মর্যাদা বাড়বে, সবাই আপনাকে স্মার্ট ভাবা শুরু করবে। 4 নাম্বার যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে আপনার পজিশনকে উন্নত করার চেষ্টা করুন। যেমন রেসপেক্ট কেউ পুলিশের চাকরি করে ওই সাধারণ মানুষটিকে করে না, রেসপেক্ট করে পুলিশের গায়ের পোশাককে। কেউ ডাক্তারকে রেসপেক্ট করতে চায় না, রেসপেক্ট করে তার পজিশনকে। আমরা সাধারণ মানুষ হিসেবে জন্ম নিয়েছি সবাই, কিন্তু এই মানুষগুলো সাধারণ থেকে অসাধারণ তখনই হয় যখন যার পজিশন অনেক শক্তিশালী হয়। যেখানে আপনাকে মানুষ লাথি মেরে ফেলে দিতে দ্বিধাবোধ করে না, সেখানে পুলিশের গায়ে থাকা ওই পোশাকের কারণে পুলিশের গায়ে কেউ হাত তুলতে চায় না, কেউ সাহস পায় না। তাই রেসপেক্ট করার জন্য, নিজেকে স্মার্ট বানানোর জন্য এবং সম্মান পাওয়ার জন্য আপনার পজিশনের দিকে ফোকাস দিন। 5 নাম্বার যে উপায়ের কথা বলবো, যতদিন বাঁচবেন রাজার মতো বাঁচবেন। আপনি যদি রাজার মতো সম্মান পেতে চান, তাহলে আপনাকে রাজার মতোই কাজ করতে হবে। আপনি কিভাবে নিজেকে অন্যের সামনে প্রেজেন্ট করেন সেটা নির্ভর করবে সেই মানুষগুলো আপনাকে কতটা সম্মান দেয়। আপনি যদি নিজেকে সবার সামনে সাধারণভাবে উপস্থাপন করেন, তাহলে আপনাকে সবাই সাধারণ মানুষই ভাববে। আপনাকে কেউ দাম দিতে চাইবে না, কেউ সম্মান করতে চাইবে না। যেহেতু রাজা নিজেকে নিজে সম্মান করে, তার অবস্থানকে সম্মান করে, আর রাজা সবসময় ভাবে আমি কারো থেকে কোনো অংশে কম নই, তাই মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা জানায়। আপনার চিন্তা ভাবনাগুলো উঁচু রাখুন, সর্বদা মাথা উঁচু করে বাঁচুন।
যাতে আপনাকে রাজা মনে না করলেও কেউ সাধারণ ভাবতে পারবে না। আপনি আপনার কাজগুলো এমনভাবে করুন যাতে আপনি সবাইকে প্রমাণ করতে পারেন আপনি রাজা না হতে পারলেও রাজা হওয়ার যোগ্যতা রাখেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে 5টি উপায় আপনাদের সাথে শেয়ার করলাম তা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনিও সম্মানের সাথে বাঁচতে পারবেন এবং আপনি একজন স্মার্ট মানুষ হিসেবে পরিচিত হবেন। সো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে সফট মাইন্ডারের পাশেই থাকবেন। ধন্যবাদ।